সারা দেশে স্বাদের জন্য বিখ্যাত ময়মনসিংহের ত্রিশালের রামপুরের কচু ও কচুরলতি। এই কচু আর লতি এখন ঠাঁই নিয়েছে বিদেশের ভোজন রসিকদের খাবারের প্লেটেও। একসময়ের গরিবের খাবার হিসেবে পরিচিত কচু বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন এলাকার অনেক কৃষক। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম নিয়ে হতাশ চাষিরা। কৃষি বিভাগ বলছে কচু চাষ সম্প্রসারণে দেয়া হচ্ছে নানা ধরনের সহযোগিতা। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। ময়মনসিংহের ত্রিশালের প্রায় প্রতিটি ইউনিয়নেই চাষ হচ্ছে কচুর লতি। তবে রামপুর ইউনিয়নের গফাকুড়ি ও ঠাকুরবাড়ি গ্রামে সবচেয়ে বেশি আবাদ হয় এই সবজির। লতির গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে এ দুটি গ্রাম। দেশ ছাড়াও বিদেশে এখানকার লতির ব্যাপক চাহিদা থাকায় বিক্রি হয় প্রচুর। অন্যান্য ফসলের তুলনায় অল্প পরিচর্যায় ফলন ভালো হওয়ায় কচু ও লতি চাষের দিকে ঝুঁকছেন এখানকার কৃষকরা। তবে সার বীজের দাম বাড়ায় ন্যায্য দাম না পাওয়ায় হতাশ তারা। কামলার দাম বেশি, সার মার খাটায় দেয়া গেছে, তেমন লবণ নাই। 1000 টাকা মন লতা বেচে দেয়া গেছে, আমাদের কিছুই চায় না। আমি জায়গা করছি 4 কাড়া, আমার খরচ গেছে আমার 7000 টাকা, অথচ আমি আশা করছি আমার টাকা 35,000 টাকা। বিদেশের লতিটা যা এটা ন্যায্য মূল্য দাম পাই নাই। আমরা বগুড়া থেকে বিছাই না আমরাই উৎপাদন করি, কিন্তু কৃষি অফিস আঙ্গরে কোনো সহযোগিতা করে নাই। ঢাকা, গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসেন এখানে। সংরক্ষণ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। খরচ মরচ দেয় 2-1 টাকা, 3 টাকা 4 টাকা থাকে আর কি কেজিতে। এইটাই ত্রিশাল থেকে কিনে নেই চাষি যেতে ঢাকা, কারণ বাজার, মিরপুর, মাওনা সব জায়গায় বিক্রি করি, যাত্রাবাড়ি। এদিকে কচু চাষ সম্প্রসারণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এটা বাংলাদেশ ছাড়িয়ে এখন বিশ্বের অনেক দেশেই হচ্ছে কচুরলতি যাচ্ছে এবং সেটা ব্যাপক জনপ্রিয়তাও পাচ্ছে। কচুরলতির চাষ সম্প্রসারণে আমাদের স্থানীয় কৃষি বিভাগ খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের উপকরণ হচ্ছে এখানে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প থেকে। এবছর ত্রিশালে প্রায় 300 হেক্টর জমিতে কচু ও কচুরলতি আবাদ করা হয়েছে। আওলাদ রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।